নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলতি বছরে অর্থাৎ মাধ্যমিক 2025-এর পরীক্ষাতে গণিতের প্রশ্নপত্র নিয়ে একটা দারুণ বিতর্ক তৈরি হয়েছিল, যেখানে শোনা যাচ্ছিল অর্থাৎ পরীক্ষার্থীরা বলছিল যে প্রশ্ন নাকি আউট অফ সিলেবাস হয়েছে বা প্রশ্ন নাকি অনেকটা কঠিন হয়েছে। তো সেক্ষেত্রে জানা যায় যে দুটো প্রশ্ন অত্যন্ত কঠিন হওয়ার কারণে পর্ষদ কিন্তু আপাতভাবে অর্থাৎ আজকে একটা তাদের বিবৃতি প্রকাশ করেছে। তো সেই বিবৃতিতে পরিষ্কার বলা হচ্ছে, দেখুন, ম্যাথ কোয়েশ্চেন পেপার অফ এমপি 2025 দ্য সাবজেক্ট এক্সপার্টস হ্যাভ ইভ্যালুয়েটেড অ্যান্ড ফাউন্ড দ্য কোয়েশ্চেন্স টু বি উইদিন সিলেবাস, ব্যালেন্সড অ্যান্ড ইন অর্ডার। অর্থাৎ এটা একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বিভ্রান্তি প্রশ্ন নিয়ে আসছিল, যে দুটো প্রশ্ন নিয়ে, তো সাবজেক্ট এক্সপার্ট যারা রয়েছেন তারা প্রশ্নপত্রটাকে ইভ্যালুয়েট করেছেন এবং এটাতে পাওয়া গেছে যে কোশ্চেনগুলো কিন্তু একদম সিলেবাসের ভেতরেই দেওয়া, সিলেবাসের বাইরে কিন্তু কোনোভাবেই নয়, ব্যালেন্সড এবং ইন অর্ডার, মানে অর্থাৎ যে পদ্ধতি মেনটেন করে গণিতের প্রশ্ন করা দরকার ঠিক তেমন পদ্ধতি মেনটেন করেই কিন্তু প্রশ্নপত্র হয়েছে। এবং সাথে আরও বলা হচ্ছে, ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস দ্য সাবজেক্ট এক্সপার্টস হ্যাভ রেকমেন্ডেড ফর দ্য এক্সামিনার্স, স্ক্রুটিনার্স অ্যান্ড হেড এক্সামিনার্স অ্যাজ ফলোয়িং। এবং তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটা বড় সিদ্ধান্ত নিয়েছে বলাই যায়, তবে অবস্থানটা কতটা সঠিক সেটা কিন্তু নিয়ে একটু দ্বিধা রয়েছে। তো আশা করা যাচ্ছে পরীক্ষার্থীরা যদি ওই দুটো প্রশ্ন, যে দুটো নিয়ে বিভ্রান্তি হয়েছে, সেগুলোর উত্তর লেখে এবং তাদের সমাধানের পদ্ধতি যদি ঠিক থাকে তবে তাদেরকে সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে। এই হিসেবেই হয়তো যারা পরীক্ষক রয়েছেন বা স্ক্রুটিনিয়ার রয়েছেন তাদেরকে সেই মতো ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। তো তার ডিটেলসটা দেখুন, যে দুটো প্রশ্ন নিয়ে সমস্যা, এক নম্বর হচ্ছে এই যে কোয়েশ্চেন নাম্বার 3-এর দাগের বিভিন্ন রিজিয়ন অনুযায়ী বিভিন্ন সেট হয়েছিল। তো সেই ক্ষেত্রে যে দাগ নম্বরটা রয়েছে সেই দাগ নম্বরগুলো হয়তো ওলটপালট করা রয়েছে, কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে 3-এর দাগের। যেই প্রশ্নে বলা হয়েছিল, দেখবেন যে সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়, যেটা সত্য মিথ্যার বিষয়ে 5টা প্রশ্ন, যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছিল। সেই প্রশ্নটাতে একটা বিভ্রান্তি দেখা যায়। আর কোশ্চেন নাম্বার 15, যেই কোশ্চেনটা সমস্ত রিজিয়নের জন্য একই দাগ নাম্বার ছিল, সেই প্রশ্নটা হচ্ছে, দেখুন, বলা হচ্ছিল যে মধ্যমা যদি 32 হয়, এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো, যেখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100, যেখানে শ্রেণীসীমা আর পরিসংখ্যা দেওয়া ছিল। তো এখন এর উত্তরটা মাইনাসে আসছিল বা ভগ্নাংশে আসছিল, এই ধরনের একটা ব্যাপার আসছিল। তো যাই হোক, এই দুটো প্রশ্ন নিয়ে যেহেতু চরম বিভ্রান্তি হয়েছিলেন, তো সেই কারণে পর্ষদ কিন্তু তাদের অবস্থান একদম পুরোপুরি ক্লিয়ার করে দিতে চাইছে। এবং এখানে বলা হচ্ছে, দেখুন পরিষ্কারভাবে, ইভ্যালুয়েশন শ্যাল বি ডান ফেভারেবলি অ্যান্ড ইউনিফর্মলি ফর অল কিপিং দ্য ইন্টারেস্ট অফ দ্য এক্সামিনিজ ইন মাইন্ড। অর্থাৎ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই জিনিসটা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে সাবজেক্ট টু দেয়ার অ্যাটেম্পটিং দ্য সেম অ্যান্ড ফলোয়িং কারেক্ট স্টেপস, যদি পরীক্ষার্থীরা নির্দিষ্ট পদ্ধতিতে অর্থাৎ সঠিক স্টেপস মেনটেন করে যদি অঙ্কগুলো সমাধান করে এবং যদি কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করে, তাহলে কিন্তু তারা নাম্বার পেতে পারে। এই ধরনের কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, তবে কোথাও কিন্তু পরিষ্কারভাবে এটা লেখা নেই যে তারা নাম্বার পাবেই। দিস কোয়েশ্চেন্স আর ফ্রম উইদিন সিলেবাস অ্যান্ড পার্ট অফ মাল্টিপল অপশান কোয়েশ্চেন। এবং পরিষ্কারভাবে এটা বলে দেওয়া হচ্ছে প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটি সিলেবাসের অন্তর্ভুক্ত এবং মাল্টিপল কোয়েশ্চেন যে ব্যাপারটা ছিল সেই কোয়েশ্চেনের অন্তর্গত। তো যাই হোক, এবং সাথে সাথে আরও একটা জিনিস বলা হয়েছে যে নিচের দিকে দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইথ দ্য মডেল আনসার স্ক্রিপ্ট টু বি মেড অ্যাভেলেবল টু দ্য এক্সামিনার্স। এবং পর্ষদের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে এই সিদ্ধান্তের বিবৃতি তাদের যে অফিস অ্যাপস রয়েছে সেখানে অলরেডি প্রকাশ করা হয়ে গেছে এবং পরীক্ষার্থীদের স্বার্থে, এই বিষয়টা কিন্তু বারবার জোর দেওয়া হচ্ছে, পরীক্ষার্থীদের স্বার্থেই কিন্তু পর্ষদ এই পদক্ষেপ গ্রহণ করছে বলে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, আপাতত পর্ষদের তরফ থেকে এটুকুই আপডেট আপনাদের জন্য। পরবর্তীতে এই ধরনের যদি আরও এক্সট্রা কোনো আপডেট আসে আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না।